নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল এসে গেছে আর এই সময় লোটে মাছ বাজারে প্রচুর দেখা যাচ্ছে। তাই আমি আজ লোটে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে মাছগুলো রান্না করলে একেবারেই ভাঙবে না, বেশ গোটাই থাকবে। আর এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম দুখানা কেটে রাখা পেঁয়াজ। আর এখানে তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। লোটে মাছে একটু তেল ঝাল মশলা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়, তা না হলে মাছটা একেবারেই টেস্ট লাগবে না। পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করেই মশলাগুলো কষাতে হবে। আর এই সময় এখানে আমি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মশলাগুলো এভাবে কষিয়ে নেব। আর এরপর আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নেব। মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে, কারণ মাছটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। আর এই যে মশলাটা কষানো হয়ে এসেছে, তেলটাও বেশ ছেড়ে এসেছে, দেখুন একদম মশলাটা কষানো হয়ে গেছে এখানে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নাড়ানোর সময় খুব হালকা হাতে মাছগুলোকে নাড়াতে হবে। মশলাগুলো সব এইভাবে মিশিয়ে দিলাম, আর মাছগুলো দেখুন এইভাবে মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। রান্নাটা মিডিয়াম আঁচেই হবে। আর এই দেখুন মাছের সাইড থেকে তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে। আর এই হালকা হাতে এইভাবেই নাড়বেন সাইডে সাইডে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করিনি, কারণ এই মাছে নিজস্ব একটা জল থাকে, সেই জলটাই বেরিয়ে এসছে। আর এইভাবে হালকা করে নাড়তে হবে, খুন্তিটাকে মাছের নিচ দিয়ে হালকা করে দিয়েই তুলে নিতে হবে। আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে করলে মাছগুলো একদম ভাঙবেও না, বেশ গোটা গোটাই থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর আমি এই সময় ওপর দিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে আরও একবার এইভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। রান্নাটা একেবারেই শেষ হয়ে গেছে, এখানেই বন্ধ করে দিলাম আর সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।